বর্ষা এলেই বাড়ে এডিস মশার বিস্তার, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যাচ্ছেন না ডেঙ্গুর থাবা থেকে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে চিকিৎসকদের কর্মব্যস্ততাও। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই অবহেলা নয়, দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তীব্র জ্বর, শরীরে ব্যথা, বমি, পেট ব্যথা, রক্তক্ষরণ বা অতিরিক্ত দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, বর্ষার কারণে জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। তাই এখনই সতর্ক হওয়ার বিকল্প নেই। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। সেটা বড় ডিচে কিন্তু করা যাবে না। ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের সুপড়ার মধ্যে, টায়ারের মধ্যে, এগুলিতে একটা মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টার্জে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে কার্যকর উপায় চিকিৎসা নয়, প্রতিরোধ। কারণ এডিস মশার প্রজনন বন্ধ করা না গেলে শুধু হাসপাতালের চিকিৎসা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। তাই বাসাবাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র কিংবা নির্মাণাধীন ভবনে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে। ডেঙ্গু এখন শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি জনসচেতনতারও পরীক্ষা। জনসচেতনতা, পরিচ্ছন্নতা এবং দ্রুত চিকিৎসাই পারে ডেঙ্গু থেকে জীবন বাঁচাতে। তাই এখনই সতর্ক হন, নিজের ঘর থেকেই শুরু করুন এডিস মশা নির্মূলের অভিযান। এম রহমান, খবরের কাগজ, ডেস্ক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।